ওনাকে কোথায় যেন দেখেছি। রাইট, সেটা আমি কি করে বলবো স্যার? হিটম্যান, তুমি ধরা পড়ে গেছো। নাম পাল্টিয়ে অ্যাক্টিং করে আর কত ধোকা দিবে বলো? তুমি একটি জোকার, তুমি একটি ক্লাউন, তোমার চাকরিতে ঘুরে বালি। আমি এসবের কিছুই জানি না। আউট। এই তো হিটম্যান, একটা অর্ডার স্যার হিটম্যান আসছে, হিটম্যান আপনার সঙ্গে দেখা করতে চায়। মাথা খারাপ হয়ে গেছে তোমার? কার্টুন চরিত্র, মানুষ হয় কি করে? সেটাই, আমি তো একজন মানুষ। আমাকে কার্টুন বানাইছে কে? কমিক বানাইছে কে? আমি হিটম্যান হলাম কেমনে? হাউ ইজ ইট পসিবল? এই টাকলা, তুই কে? এই অফিসের মালিক? আমার এত বড় ক্ষতিটা কে করলো? অনেক ঘুষি মাই আমি নাকের বদনা ফাটাই ফেলবো একদম। এই অফিসের মালিক না, ঘুরতে আসছিলাম, অফিসটা দেখতে আসছিলাম। আপু আসি, হ্যাঁ ভালো থাকবেন। রিল্যাক্স রিল্যাক্স। কি ক্ষতি হয়েছে আপনার আমাকে বলেন, খুলে বলেন। ও, আপনি অফিসের মালিক? আমি অফিসের মালিক হতে যাব কেন? এই যে আমাদের স্যার মালিক। কিরে টাকলা, তোর মধ্যে তো ঘাপলা আছে, তুই মিথ্যা কথা বললি কেন? হিটম্যান ক্যারেক্টারটা আমি তৈরি করেছি। আসলে সত্যি কথা বলতে আপনাকে দেখেই তৈরি করেছিলাম। ওই দিন রাস্তায় যখন প্রথম আপনাকে দেখলাম, আপনি অন্যায়ের প্রতিবাদ করছেন, আপনাকে দেখেই আমার ভালো লেগে গিয়েছিল। সঙ্গে সঙ্গে কিছু ছবি ক্লিক করে আমি অফিসে এসেই আপনার ক্যারেক্টারটা ডেভেলপ করেছি। যাই হোক, আমি রিয়েলি সরি, আসলে আপনার পারমিশন নেওয়া উচিত ছিল। আপনি সবার সামনে আমাকে জোকার বানায় ফেলছেন। পোলাপান আমাকে দেখে খোঁচা মারে। আমি চাকরির ইন্টারভিউ দিতে গেছি, আমার চাকরিটা হয়ে যেত। আমাকে বলে কিনা আমি নাকি জোকার, আমি নাকি ক্লাউন, আমার জন্য পোলাপান নষ্ট হইতেছে, আমার চাকরিটা হয় নাই। কত ভালো একটা চাকরি ছিল। আপনারা একটু কথা বলো না, আমি আসি। এই টাকলা, পালানো ধান্দা তাই না? একটা ঘুষা মারবো কিন্তু সত্যি করে। কত টাকা বেতনের চাকরি ছিল আপনার? কম করে হলেও 40,000 টাকা বেতন ছিল। আমি আপনাকে ডাবল স্যালারি দিব, 80,000 টাকা। আপনি চাকরি করবেন? অবশ্যই করবো, কিন্তু ভয় পেয়ে চাকরি দিচ্ছেন না তো? অ্যাকচুয়ালি আমাদের আপনাকে দরকার স্যার, এটা আমার আসলে রিকোয়ারমেন্ট। উনি জলজান্ত হিটম্যান যদি আমাদের সামনে থাকে তাহলে কিন্তু আমাদেরই সুবিধা। এক্সট্রিমলি সরি স্যার, আপনার পারমিশন ছাড়াই আমি তাকে জব অফার করে দিলাম। সরি স্যার, আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। অবশ্য দোষটা তো আপনারই। এই যে বিল্ডিং এর 7 তলায় টপ ফ্লোরে আমরা থাকি, আমি আর আমার মা। যাবেন? এইভাবে কেউ কাউকে ইনভাইট করে? এটা তো কথার কথা বললাম, সত্যি সত্যি ইনভাইট করিনি। আমার মাকে না বলে যদি আপনাকে নিয়ে যাই, মা কি ভাববে? তবে আমার চাকরির প্রথম যেদিন বেতন পাবো, এই টাকা দিয়ে আপনাকে বাসায় দাওয়াত করে খাওয়াবো। অপেক্ষায় থাকলাম। সবাইকে তখন বড় গলায় বলতে পারবো হিটম্যানের বাসায় দাওয়াত খেয়ে আসলাম। আপনি দেখো সেলিব্রিটি। আরে কিসের সেলিব্রিটি? পোলাপনের যন্ত্রণায় জীবন শেষ। সমস্যা কোথায়? মাস্ক পরে থাকবেন। তাছাড়া এত সহজে মানুষের সামনে ধরা দেওয়া যাবে না, কারণ হিটম্যান হচ্ছে সবার স্বপ্নের ক্যারেক্টার। আপনি যদি নেগেটিভ কোনো কিছু করে ফেলেন, উল্টাপাল্টা কোনো কিছু করেন, তাহলে কিন্তু হিটম্যান ক্যারেক্টারের উপর নেগেটিভ ইম্প্যাক্ট করবে। উল্টাপাল্টা কোনো কিছুই করবো না, শুধু মাস্ক কেন, দরকার হলে মাঙ্কি ক্যাপ পরে থাকবো, কিন্তু তারপর আমার চাকরির কিছু হতে দিব না। চাকরিটা আমার বাঁচাতেই হবে। চাকরিটা মনে হয় আপনার জন্য খুব জরুরি। 2 মাস ধরে বাসা ভাড়া দিতে পারি না। আমার মা একটা স্কুলে চাকরি করে, সেই টাকা দিয়ে ঠিক মতো সংসারই চলে না, আর বাসা ভাড়া দিব কিভাবে?